আওয়ামী লীগের জন্য যারা এখনো মায়া কান্না করতেছেন তাদের জন্য এই কথাগুলো। 2009 সাল থেকে 2024 সালে শেখ হাসিনার এই বাংলাদেশে মানুষের প্রতি কি পরিমাণ জুলুম করেছে তার একটা উদাহরণ আপনাদের সামনে বলছি। 2009 সালে পিলকানা হত্যা মামলার ট্র্যাজেডি, 57 সেনা অফিসারকে হত্যা করে। 2010 সালে তথাকথিত বিতর্কিত ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে মিথ্যা মামলায় জেলখানায় বন্দী করে। 2013 সালে হেফাজত ইসলামের হাজার হাজার আলেমকে বিনা দোষে হত্যা করে। 2014 সালে একতরফা নির্বাচন। 2018 সালে কোটা আন্দোলনকারীদের উপর কি নির্মম নির্যাতন করে। তাদের আমলে আয়নাঘরের আবিষ্কার হয়। 2018 সালে নিরাপদ সড়ক চাই বলে আন্দোলনকারীদের উপর কি পরিমাণ অকথ্য নির্যাতন চালানো হয়। আবার 2018 সালেই দিনের ভোট রাতে দেওয়া হয়। 2021 থেকে 22 সালে নরেন্দ্র মোদীর আগমনে আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলায় জেলখানায় বন্দী করে রাখা হয়। 2024 সালে আবার একতরফা নির্বাচন দেওয়া হয়। 2024 সালে জুলাই মাসের 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালায় এবং জুলাই এবং আগস্ট পর্যন্ত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 650 জনকে শেখ হাসিনা হত্যা করে। তারপরে কি আপনার শেখ হাসিনার জন্য মায়া কান্না হবে? কথাগুলো আপনারা চড়িয়ে দিন। যদি আওয়ামী লীগকে এতগুলো গণহত্যা দিয়ে নিষিদ্ধ না করা হয় তাহলে আবার কিসের স্বাধীনতা আমরা পেলাম?